সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে ডিএ মামলা নিয়ে একটি যে আপডেট উঠে আসছে, তার সাথে সাথে কত পার্সেন্ট ডিএ পেতে চলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা, সাথে সাথে বিভিন্ন স্কুল এবং কলেজের যে শিক্ষক আছেন তারা কত ডিএ পেতে চলেছেন তা খুব শীঘ্রই আপনাদের সেটা জানবেন। মুখ্যমন্ত্রীর যে সভা, মুখ্যমন্ত্রী সভা খুব শীঘ্রই হতে চলেছে এবং এই নিয়ে কী নতুন আপডেট উঠে এলো, ডিএ কত পার্সেন্ট পাবেন এবং মুখ্যমন্ত্রী উপস্থিতিতে ডিএ ঘোষণা কবে হবে সেটা এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি। যারা এখনও চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন এবং এই ডিএ সম্পর্কিত এবং কেস সম্পর্কিত আপডেট পেতে এবং প্রাইমারি এবং এসএসসি সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক ক্লিক করে রাখুন। তো আজকে ডিএ মামলা নিয়ে যে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উঠে আসছে সেটা হলো মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখানে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে কিন্তু খুব শীঘ্রই একটি সভা হতে যাচ্ছে এবং আশা করি এই সপ্তাহেই হবে এবং সরকারি কর্মচারী ফেডারেশন এই সভাটি করবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে কিন্তু ডিএর ঘোষণা হতে চলেছে। তো বিভিন্ন বিস্তারিত খবরটি দেখুন। বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে একটি সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল সমর্থিত যে সরকারি কর্মচারী ফেডারেশন আছে সেখানে। আর সেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানোরও উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের একাংশের কাছে খবর রয়েছে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সরকারি কর্মচারীর মহল ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়েছেন এবং সরকারি কর্মচারী ফেডারেশন সূত্রের সংগঠনের পক্ষ থেকে মানস ভূঁইয়া যিনি আছেন আমাদের মন্ত্রী, তিনি কিন্তু উদ্যোগী হয়েছেন যে মুখ্যমন্ত্রীর পক্ষে সবুজ সংকেত মিললেই কিন্তু সবার প্রস্তুতি শুরু হয়ে যাবে, অর্থাৎ ডিএর কত পার্সেন্ট পাবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সবাই ঘোষণা করবে। মুখ্যমন্ত্রীর সময় দিলেই কলকাতার যে কোনো জায়গায় কিন্তু সভা করারও একটা খবর জানা যাচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, সংগঠন দলটি শাসক দলের হয় মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু তাদের সবাই আমন্ত্রণ জানিয়েছেন এবং মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়োজিত ওই সভায় আসলে মুখ্যমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন, অর্থাৎ ডিএর যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু হতে চলেছে অবশেষে। তো কত পার্সেন্ট ডিএ পেতে চলেছেন তো এটা দেখি। রাজ্যের একাধিক ঘটনা নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা, এর মধ্যে যেমন মহার্ঘ ভাতা নিয়ে নানা অসন্তোষ তেমনি রয়েছে, তেমনি আর্টিকল ইস্যু রয়েছে। সরকারি হাসপাতালগুলিতে সেট কালচার তত্ত্ব প্রকাশ্যে আসছে, তেমনি ক্ষোভও দানা বেঁধেছে। এই সব ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিয়ে এবার সভা করতে চায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন। তাদের প্রচেষ্টা শুরু হয়েছে সেই সভায় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানো যায়। এটা খুবই ভালো সংবাদ যারা চাকরি করেন তার জন্য। এই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে কিন্তু কোনো কিন্তু সংগঠনের স্বার্থ রয়েছে বলে আশা করা যায় এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে বার্তা দিতে চায় সেটা হলো মুখ্যমন্ত্রী তাদের সংগঠনের উপর ভরসা রাখেন এবং এই বার্তা সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সদস্যপদ সংগ্রহণ অভিযানেও গতি আসবে বলে মনে করা হচ্ছে। তো তৃণমূল কর্মচারী ফেডারেশনের যে নেতা প্রতাপ নায়ক, তিনিও বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মানস ভূঁইয়া এই নিয়ে উদ্যোগী হয়েছেন এবং তিনি আরও বলেন তিনি মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে সময় চেয়েছেন, তার শুভ সংকেত দিলেই আমরা কলকাতায় সবথেকে বড় সমাবেশ করব। রাজ্য সরকারি কর্মচারী সমস্ত যারা আছেন তারা উপস্থিত থাকবেন এবং 2026 সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশন আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সংগঠনের নেতারা এবং সেই মতো কিন্তু নানা কর্মসূচিও সাজিয়েছেন নেতারা। তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশনের বর্তমান সদস্য প্রায় 2,48,000, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ। এই সংখ্যা বৃদ্ধির জন্য সংগঠনের তরফে সদস্যপদ অভিযানের কিন্তু ডাক দেওয়া হয়েছে। সাথে সাথে আগামী বিধানসভায় নির্বাচনের আগে জেলা কমিটিগুলিকে অনেক রদবদল করা হবে বলেও কিন্তু জানা গেছে এবং রাজ্যের বিভিন্ন যে সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরের বিভিন্ন শাখা কমিটি যারা আছেন সেই কমিটিগুলোকে কিন্তু সাজানো হচ্ছে বলে খবর এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের ফেডারেশন যে আছে সেখানেও কিন্তু নতুন কমিটি গঠন করা শুরু হয়েছে বলে জানা গেছে। অবশ্যই তাহলে ডিএ মামলার এটা কিন্তু সবচেয়ে বড় নিউজ এবং ডিএ মামলা কিন্তু এই সপ্তাহেই আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে সভাপতিত্বে একটি সভা ঘটতে যাচ্ছে এবং সেই সভায় কিন্তু ডিএ ঘোষণা হতে যাচ্ছে। অবশ্যই সেই আপডেট আমাদের চ্যানেলে পাবেন সবার আগে। তার জন্য অবশ্যই এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন যাতে আপনি ডিএ সম্পর্কিত এবং কেস সম্পর্কিত এবং সরকারি চাকরির কোনো আপডেট মিস না হয়। ভালো থাকবেন। খুব একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।